এই যে ম্যাডাম, একটু পুরো একটা আম খাই। পরে টার্গেট রাখলাম। আমার বাবাকে মেরো না, আমাকে মারো। মারো দাদা, আমি দেই। আরে সারা কে? আমার এই বাচ্চাটা ইতিম কইরা দিছে। এই আসেন আসেন আসেন, এই যে আম খাবেন নাকি আম? এই যে মজার মজার আম ভর্তা আছে, এই আসেন আম ভর্তা খাবেন নাকি আম ভর্তা? এই যে আম ভর্তা আছে, আসেন। আরে বাহ, এখানে কি ইউনিক সিস্টেমে আম বিক্রি করা হচ্ছে। আচ্ছা, আপনি আমের ভর্তা বিক্রি করেন? জি ম্যাডাম, বসেন। অবিশ্বাস্য, এটা তো একদম শহরের মতো করে আপনি এখানে আম বিক্রি করছেন। জি ম্যাডাম, আপনি খাবেন? আচ্ছা ভাইয়া, আমের ভর্তা কত করে? বেশি না, আপনি 20 টাকা থেকে শুরু, আপনি যে পর্যন্ত খাইবার পারেন। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে 20 টাকার দিন। ঠিক আছে ঠিক আছে। জানেন, আমার না আম ভর্তা অনেক প্রিয়, কিন্তু গ্রামে তো এরকম ভাবে আম ভর্তা পাওয়া যায় না শহরের মতো। এর জন্য আপনাকে এখানে দেখে অবাক হলাম। ও ম্যাডাম, আমার আম এই গ্রামে মনে করেন যে প্রচুর চলে, আর এত মজা হয়, সবাই প্রতিদিন খাইতে আসে সন্ধ্যার পরে। তাই নাকি? জি ম্যাডাম। আরে বাহ, আপনার এখানে তো দেখছি অনেক ধরনের মশলা আছে। জি ম্যাডাম, সবই আছে। তাহলে আমাকে মজা করে বানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দিতেছি। শুনেন ম্যাডাম, আমার আম যদি আপনি একবার খান তাহলে আপনি বারবার খাইতে মন চাবো, ঠিক আছে? বানাই দিতেছি রায়। এই যে ম্যাডাম, আপনার আম ভর্তা হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। এই যে দিতেছি। এই নেন ম্যাডাম। দেখি কেমন বানালেন। জি ম্যাডাম, খাইয়া দেন। কি ম্যাডাম, কেমন লাগলো আমার আম ভর্তা? আমার কাছে অনেক ভালো লেগেছে, সত্যি বলতে আপনার হাতে জাদু আছে। জি ম্যাডাম। ওই 20 টাকার আম দে তো। আম এই ওন, এক কাজ কর, দুজনকে 2 প্লেটে 20 টাকা 20 টাকা 40 টাকা আম দে। ভাই, আপনারা তুই তুই করেই করতেছেন কিসের জন্য? এই তুই তো করে করবো না, তোর কি সার কমু, হ্যাঁ নাকি সালাম ঠুকবো? ভাই, আপনাদের স্যারও বলতে হবো না, সালামও দিতে হবো না। আমি আপনাদের কাছে আম বিক্রি করবো না, আপনারা চলে যান। এই বেটা, এই তুই এরকম ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, এই আম কি দিবি নাকি একেবারে? এই থামুন, কি করছেনটা কি আপনারা? বুঝতে পারলাম না তো, এগুলো কি কোনো ভদ্র মানুষের কাজ নাকি? উনি হয়তো বা টায়ার্ড ফিল করছে, এর জন্য হয়তো বা আপনাদের কাছে আম বিক্রি করবে না, তাই বলে তো আপনাদের কোনো রাইট নেই ওনার কাছ থেকে জোর করে আম কিনে নেওয়ার। ও, মেয়ে মনের সামনে ভাব নিলি তাই না? শোন, তুই যদি নেক্সট টাইম আমাকে সামনে পড়স তাহলে তোর অবস্থা খারাপ আছে। আর সামনে না, তোর খালি বাইরে ব্যান হই, পরে টার্গেট রাখলাম। আরে যান যান, আপনাদের মতো কত আসলে গেল, ওরা বুঝা পেলাম না। হ্যাঁ, আমি আম খাবো। না মা, আম খাইতে হইব না। দাঁড়ান, আম খাই যান, আমি আম বানিয়ে দিব তো, ভালো করে বানিয়ে দিব। শুনেন, আমি দিতেছি, আর টাকা লাগবো না। না বাবা, শুনেন না, আমি আম বানিয়ে দিতেছি। হ্যাঁ, আমি আপনার পায়ে ধরি, আপনি যান না। ছাড় তো বাবা। আরে কথা শোনার চেষ্টা করেন। না, আরে কি ব্যাপার ভাইয়া, আমি তো আপনার মতি গতি কিছুই বুঝতে পারলাম না। একটু আগে দুজন কাস্টমার আসলো, আমি ভাবলাম আপনি টায়ার্ড ফিল করছেন, এর জন্য হয়তো বা আর আম বিক্রি করবেন না। আর এখন এমন কি হয়ে গেল যে উনার হাতে পায়ে ধরে আপনি আম বিক্রি করতে চাচ্ছেন? এর একটা কাহিনী আছে, অনেক বড় কাহিনী। কি কাহিনী বলুন তো? ঠিক আছে, তাহলে শুনুন। মা, আমি আম খাবো। আম খাবা? কিন্তু আম কোথায় পাবো রে মা? আম তো নাই। মা, তুই আসলে একটু পুরো একটা আম খাই। তো আমনি এত বড় একটা আম খাইছে,
তোমার খুব খাইতে ইচ্ছা করছিল না মা, কিন্তু কি করবো কর, আমাকে তো আম কিনার সামর্থ্য নেই। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, যখন যে ঝড় বৃষ্টি হয় না তখন তো গাছ থেকে আম পড়ে, আমি আম তোমারে খুঁজাই না খাওয়াবো, ঠিক আছে? না, আমি আমি খাবোই খাবো। এখন আমি তোরে খুব ঠিক আমাই না দেবো রে বাবা, এখন তো যাইতে হইব এই বাজারে, বাজার থেকে আনতে করে টাকা লাগবো। না, আমি আম খাবোই খাবোই। আচ্ছা ঠিক আছে মা, তোর বাবা আসুক, তোর বাবার আমি কইয়া বাজার থেকে আনামুনি, ঠিক আছে? পাগলামি কি করিস না। ব্যাপার মায়ের লগে কিসের কথা হইতাছে? আর কইও না, ওই যে পাশের বাড়ি তুয়া আছে না, হ্যাঁ তুয়া মনে হয় আম খাইতে দেখছে, এখন আয়সা নিয়ে আমার বলতেছে ও নাকি আম খাইবো। ওর কত বুঝাইলাম, কিন্তু বুঝ মানতেছে না। তোমার একটু বুঝাও না, নাহলে একটু ঘুরাই নিয়ে আসো। বাবা জানো, বাবা তো আপনা এত বড় একটা আম খেয়েছে। মারে আমি তোর এমনই হতভাগা বাবা, আমি তোর একটা আমও কিনে খাওয়াইতে পারি না, কি করবো? আল্লাহ এমন গরিব বানাইছে, তোর একটা আম কিনে খাওয়ানোর মতো সামর্থ্য নাই, সামর্থ্য নাই। তুমি ওর কথায় মন খারাপ করো না, টাকা পয়সা হইলে পরে আইনা দিও। কি গো মা, পরে আইনা দিব না তোমার বাবা? আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, আমি মায়ের লেগে আমের ব্যবস্থা করবো, আরে কই আমি আম যাইতেছো? ব্যবস্থা করবো। দেখতে পাও সারাক্ষণ খালি খাই খাই করস, হ্যাঁ? খাওয়া ছাড়া কিচ্ছু বুঝিস না তুই, খালি খাওয়া আর খাওয়া। আমারে খা। না মা, আমি আম খাবো, আম খাবো। আম খাবি না? তোর তো বললামই আমারে খা, আমারে খেতে পারিস না? যেন হোক আমি আম পেরেই খাবো। আমি জানি আম কোথায় থাকে। আমি পারবোই পারবো। কি দীপ্তি, তুই কোথায় যাচ্ছিস? আমি আম পাড়তে যাচ্ছি। তুই আম পাড়তে কোথায় যাচ্ছিস? মুনমুন দাদি ওই গাছে আম পাড়তে যাচ্ছি। ও, তার মানে আমাদের কাছে আম পাড়তে যাচ্ছিস? ঠিক আছে, চল আমরা তোর সাথে আছি। আচ্ছা ঠিক আছে, চল। চলো। কত বড় বড় আম। আমাদের বাগানের আম, আমি তো কখনো আসিনি। আমি আম পেরে দিই। ঠিক আছে, আম পারো তুমি। কি ব্যাপার মেয়েটা তো কোথাও দেখতেছি না, মেয়েটা গেল কোথায়? আমার না খুব চিন্তা হইতেছে, ও আবার ওই যে তুয়া নাকি মুনমুন চাচি বাগানে যায় নাই তো। মুনমুন চাচি তো বেশি একটা সুবিধার না, লাফান মানুষ। আচ্ছা ঠিক আছে, চলো মোহাম্মদ চাষিকে বাগানে যাই দেখি ওখানে গেল কিনা। আসো। লবণ খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক বড় বড় আম। আরেকটা পারি আমি। ঠিক আছে। এই বউ তাড়াতাড়ি আসছে, যেই বাগানে কেরাইছে। আল্লাহ রে, সর্বনাশ! দাদা যাইতেছে, যদি একবার দেখে আমি নিজের কাছে আম চুরি করতেছি তাহলে তো আমরা মাইরে ফেলবো। তাড়াতাড়ি পলাই। এই এটা কেরা? এই দেখি, আই, তুমি কি আম চুরি করতে চাও? হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আম চুরি করবার আইছিস? তুই বিবিসি মুনমুনের
চাচি আপনি এটা কি করতেছেন? আমার মাইয়ারে মারতেছেন? দাদা হ্যাঁ চোর কোথাকার মাইয়ারে শুনতে বানাইছো পরের কাছে আম খাইবার লিগা হ্যাঁ আপনার নাতিও চুরি করেছে। ওরে চোরা চোর তার মানে আমার নাক কেড়ে নিয়ে আইছিলি চুরি শিখাইছিলি হ্যাঁ আজকে তোকে ছাড়বো না এই দাদাকে ধরো বড় টাকা দাও খারাপছে একটু টুকে মেয়ে আমার নাতির কথা বদনাম দিতেছে ও দোষ নিতেছে না তাই না হ্যাঁ দোষ নাই আমার সামনে আমার সামনে দাদা দাদি বুঝলাম না কই গেল? হ্যাঁ হুড় হুড় করে চলে আসলো, কোনো কথা নাই বার্তা নাই, খুঁজে পাইতেছি না। ওই তো কি ব্যাপার, ওই জায়গায় কিসে মারধর করতেছে? দাদা আমার বাবাকে মেরো না, আমাকে মারো, আমার বাবাকে মেরো না। কি ব্যাপার, কি সে জায়গায়? দাদা কি সে? এটা না খাইলান করে ছাড়াই নাম বলছিলাম দেখ কত বড় বড় আম আইছে এই পিচ্ছি মেয়ে আর ওই দাম চুরি করাইছে এই জন্য আমি বাইরে বাইরে মারবার নিচ্ছিলাম হঠাৎ মেরে গেছে না কি কি বলো দাদা তুমি সব? এই সামান্য আমের জন্য তুমি মানুষ খুন করে ফেলবা? খুব করে নাই মইরা গেছে না হঠাৎ করে আরে দাদি তুমি জানো এখন এটা নিয়ে কি হবো? কেউ মানে মার্ডার কেসে আসামি হবা। না আমি কোনো থানা পুলিশ করবো না আমি ওই আল্লাহর কাছে অভিশাপ করবো অভিশাপ যারা আমার বিধবা বানাই না আল্লাহ যদি তাকে বিচার করে তাহলে পুরো পরিবারের ধ্বংস হয়ে যায় আমার এই মাসুম বাচ্চাটা ইতিম করে দিয়েছে আল্লাহর তুমি তাদের ইতিম করে দিয়ে এই বাবা ছি আমি আরো আপনাকে আম বিক্রেতা ভাবছিলাম, আমাকে মাফ করবেন। আরে না না, এটা কোনো বিষয় না। আসলে আমার মূলত উদ্দেশ্য ওই পিচ্চি মেয়েটাকে আম খাওয়ানো। যাই হোক, আপনি আম খান। বুঝতে পেরেছি, আপনি একটা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যা নেই, খান খান। ও ভাই আমরা ভাই ওদের নিল ভাঙল তো আমদেন না ভাই। আম খাবেন? আমার হালালা কানা। আপনার খালা কানা? আপনি আমার দিকে তাকিয়ে রয়েছেন, আপনি কি দেখতেছেন আমারে? ওইরকমই আমি কেরা। ও আচ্ছা বসেন, হ্যাঁ বলেন কয়টার খাবেন? অবশ্য আগে দেন খাই পরে পেলাম চিন্তা করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আছে দুজনে দিমো? একটা মধ্যে দিই? এটা হয়ে দিবেন। দেই। আচ্ছা দেন। আম খাবি আর দিব খারা দেন ভাই ওই নাই হয়েছে ভাই। মায়ের দিয়েছেন তো ভাই। ওই দে তো আম ভর্তা খাই দে। আর দেন ম্যাডাম আমি তো ওনাদের দিয়ে দিছি এটা। দিছস মানে বাংলা কথা বুঝিস না? বললাম না যে এটা আমাদেরকে দিতে হবে, ওদেরকে দিয়েছিস মানে? দেখেন আমি এটা আপনাদের দিতে পারবো না, এই ধরেন তো আপনার নেন। এই বুঝলাম না, আর কত বড় সাহস! এই তুই আমার চিনোস? হ্যাঁ আমি কেরা? তুই আমার মুখে খাবার খাওয়ানোর জন্য দিয়ে দিছস? বুঝতে পেরেছি, এই ছোট লোকের বাচ্চাকে এইভাবে বললে হবে না। এই তোকে এই, তুই আমার গায়ে হাত দিলি? তুই জানোস না আমি কে? এই রাইনা চল আমরা দাদুরা ডেকে নিয়ে আসি, হ্যাঁ তারপরে ওরে দেখাবো মজা। ঠিকই বলেছিস, চল। ও জানে না ও কাদের গায়ে হাত তুলেছে, ওকে যদি আমি শিক্ষা না দিতে পারি তাহলে আমার নাম রাইনা না। এই চল তোরে আমি দেখে নিব। আরে যান যান ভাই, আপনারা খান। আসলে ওরা একটা বোকা, ওরা কি করে ফেললো? আপনি তো চাইলে ওদেরকে এখানে জিন্দা পুঁতে ফেলতে পারতেন। ভাই জায়গা ম্যাডাম ওসব কথা বাদ দেন। জায়গা হলে টাকা দিবেন না? টিয়া তো নেই ভাই। আচ্ছা ঠিক আছে, যান ভাই যান। থ্যাংক ইউ।
ঠিক আছে ভাই। সত্যি আপনার মতো এত ভালো মনের মানুষ এর আগে আমি কখনোই দেখিনি। ম্যাডাম আসলে এগুলো কিছুই না, আপনি খান, সমস্যা নেই। আপনার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগতো। না না ম্যাডাম, আমার জন্য আপনি কিছুই করতে হবে না, আপনি শুধু খান, এতে আমি খুশি। দাদা তুমি এখন কার জন্য অপেক্ষা করতেছো? হ্যাঁ, আমরা তো গ্রামে বড় একটা প্রজেক্ট করব, কিন্তু গ্রামের লোকজন তেমন সুবিধার না, সবাই বেদক। আরে চুপ থাক, বুঝবি না। আমারও চিন্তা ভাবনা ওইটাই যে আমি বড় একটা প্রজেক্ট করব, কিন্তু একটা লোকের শুধু একটা সাইন বাকি আছে। এই সাইনটা নিতে পারলে আমার কাজ কমপ্লিট। দাদা তোমার তো অনেক ক্ষমতা, তোমার আবার কার সাইন লাগবে? দাদা তুমি আমাকে বলো, আমি পোলাপান পাঠাই দিয়ে সাইনটা নিয়ে আসি। আরে থাম তোরা, তোরা তো জানোস না বাপেরও বাপ আছে, আমি তারই অপেক্ষা করতেছি। দাদু, বাপেরও বাপ আছে সেটা তো আমরাও জানি, কিন্তু শোনো, একটা ছেলের কত বড় সাহস, ও আমার গায়ে হাত দিছে। কি তোর গায়ে হাত দিছে? এই এই লোককে, হ্যাঁ? ওই যে ওখানে একটা আমাল আছে, ওই আমালাটা ওর কত বড় সাহস! আমরা আগে আনতেছিলাম বলে আমাদেরকে না দিয়ে ওটা আমার গায়ে হাত তুলেছে। দেখো, তোমরা যদি আমালকে কিছু না বলো তাহলে কিন্তু আমাদের দুইজনের না। যেদিকে চাই সেদিকে আমরা চলে যাবো। চুপ থাক, ওই আমলের সাথে আমাদের হিসাব আছে। হ্যাঁ। দাদা চলো, আরে ওই রাতে তোরা শিক্ষা দিই। থাম। ওরা জানে না যে ওরা আকবরের নাতির গায়ে হাত দিছে। ওকেরা ওরে আমার দেখার আছে, চল আমার সাথে। চলো। এই, 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 উঠ, এই, এই, উঠ, এই, ওরে বাচ্চা, এই, এই, ওর মার, মার, এক কাজ কর, ওকে থাপড়াইতে, ওর গাল একদম রক্ত বার করে ফেলবি। মানে হ্যাঁ, ওর মতো ছোট লোকের বাচ্চাকে আমি হাত দিয়ে মেরে আমার হাত নষ্ট করবো না, ওকে আমি জুতা দিয়ে মারবো। হাত থেকে মেরো নাও। আরে দাঁড়াও, তোমরা ভুল করছো। শোনো আমার কথা, তোমরা চেনো না উনিকে, উনি আসলে এই, তুমি একদম চুপ থাকো, তুমি একটা কথা বলবে না। দেখেন, আপনি চুপ থাকেন, আপনি কোনো কথা বলেন না। এই চুপ থাকো মানে? ওই ওর কাঁচের বাতালে ধরে দেখ না। আরে শোন, আমরা যে ওরে মারতাছি, দাদুরে তো দেখাইতে হবো যে তার নাতনিরা কত বড় হয়ে গেছে, তারা মানুষকে মারতেও পারে এখন। দাদু কই গেল? দেরি করতেছে কেন তো? দেখো না, আরে কি হয়েছে মার? ও, আরে তুমিই মারো। দে তাহলে জুতাটা দে, জুতাটা দিয়া মারো দাদা। আমি দেই। আরে স্যার আপনি? স্যার, এই দাদু তুমি কি বলতাছো? কার স্যার বলো? হ্যাঁ, আরে উনি তো স্যার। উনি কিসের স্যার? হ্যাঁ, উনি তো সামান্য একটা আমরেছো নাকি? আরে তোরা জানোস না, ওই যে ক্যারাম স্যার ছিল না, ক্যারাম স্যারের নাতি এটা, উনি তো স্যার। দাদা, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়েছে নাকি? উনি তো একটা আম বিক্রেতা। হ্যাঁ, আরে তোরা জানোস না কিছুই, আমি বলছিলাম না তোদের যে বাপেরও বাপ আছে, উনি সেই বাপ। কিন্তু দাদু, আমরা তো অনেক বড় ভুল করে ফেলাইছি। ওনার সাইন ছাড়া কিচ্ছু হবো না। যা ওনার পায়ে ধরে মাপচা। না না, আমি ধরতে পারবো না। এরকম একটা ছোট লোকের বাচ্চার পায়ে আমি ধরবো? কখনোই না। এই, তুই সব কি বলছিস? পায়ে ধর। রায়না মাপচা, কি ব্যাপার মাপচা? থামেন, আপনাদের কারো মাপ চাইতে হবে না। আর শোনেন, আপনি যে সাইনের জন্য আসছিলেন সেটা আমি দিয়ে দিব, আপনার যান। ইয়ে মানে স্যার, আমি ওদের হইয়া আপনার কাছে। আরে না 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 না, থামেন, কি করছেন আপনি এসব? আপনি যে সাইনের জন্য আসছিলেন সেটা আমি কালকে সকালে দিয়ে দিব, কালকে আপনি দেখা করেন। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আয়। এবার আমি আপনার প্রতি রাগ করলাম। আপনি এটা কি কাজ করলেন? এটা আপনি একদমই ঠিক করেননি। এত মহান মানুষ হয়, ওনারা আপনার সাথে কি খারাপ আচরণ করলো, কুকুরের মতো আচরণ করলো। আমি যদি আপনার জায়গায় থাকতাম, সাইন তো দিতামই না, উল্টা ওদের পুলিশের হাতে তুলে দিতাম। থাক, বাদ দেন। যাই হোক, যা কপালে আছে তাই হয়েছে, দেখুন, সমস্যা নেই। আপনাকে আমি যতই দেখছি ততই আপনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি যদি আপনার জন্য কোনো কিছু না করতে পারি তাহলে আমার ভালোই লাগবে না। আমি আপনার জন্য কিছু করতে চাই। মানে কি করতে চান আপনি আমার সাথে? কি করতে চাই? আসুন আমার সাথে, তাহলেই বুঝবেন। ঠিক আছে, চলো। তুমি ভাবছো আমি তোমাকে এখানে কেন নিয়ে আসলাম, তাই না? এটা আমার আপন খালার বাড়ি। খালা, খালা। আপনি না করেন না, হয়তো বা এটা সামান্য কিছু, তবে আপনার আর আমার মধ্যে এটা অনেক কিছু।
আপনি যে আমার পরিবারে মাফ করে দিয়েছেন, আমি এতে অনেক অনেক খুশি। দীপ্তি মারে এই দেখ, এই যে তুই না আম খাইতে চাইছিলে, এই আমের জন্য আমি তোর বাবারে হারাইছি। তুই এতে হইছা যত নষ্ট করে আম।